ওয়েলকাম ব্যাক টু শোভন অনলাইন ইংলিশ স্কুল। যে সকল শিক্ষার্থীরা নবম অথবা দশম শ্রেণীতে পড়ছেন সে সকল শিক্ষার্থীদের জন্য আমরা আজকে ইংরেজি সেকেন্ড পেপারের মডেল কোশ্চেন নিয়ে আলোচনা করব। আপনাদের প্রশ্নটি কিরকম হবে বা কি কি আইটেমগুলো থাকতে পারে এই সার্বিক বিষয় নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করছি। আর এটা মূলত নবম শ্রেণীর অর্ধবার্ষিক অথবা বার্ষিক এই প্যাটার্নে, আর দশম শ্রেণীর জন্য প্রাক নির্বাচনী এবং নির্বাচনী পরীক্ষাতে উভয় ক্ষেত্রে আপনারা এটা কাজে লাগাতে পারবেন বা এই ফর্মেটে আপনাদের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীরা, আমরা শুরুতেই যে বিষয়টি খেয়াল করব সেটি হচ্ছে এই যে মডেলটা নিয়ে আমরা কাজ করছি, এই মডেলের উত্তরপত্রটা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া হয়েছে। আপনি যেটা করবেন, এই যে আমি প্রশ্নটি আপনাদের দেখাচ্ছি বা কিরকম ফরম্যাটটি হচ্ছে সবকিছু তো আমি বিস্তারিত আলোচনা করেই দিব। আপনি যেটা করবেন নিজেই সলভ করবেন। সলভ করার পরে এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া হয়েছে, সেখানে গিয়ে জাস্ট আমাকে শুধু একবার আস্ক করবেন অ্যান্সার শিটের জন্য। আমি অ্যান্সার শিটটা আপনাকে পিডিএফ আকারে দিয়ে দিব। এই ছিল আমাদের মূল আলোচনাটা বা নির্দেশনাটা আপনাদের জন্য। আপনাদের টোটাল গ্রামার আইটেম থাকবে 9টি। এই 9টি আইটেমের মধ্যে আপনাদের 60 মার্কের গ্রামার থাকবে। অতএব যে সকল শিক্ষার্থীরা এখনো গ্রামার আইটেমগুলো ভালো করে শিখছেন না, শুধু মডেল থেকে মুখস্থ করছেন, আসলে সেটা করলে কিন্তু আপনি খুব ভালো করতে পারবেন না পরবর্তীতে পাবলিক পরীক্ষাগুলোতে, যখন এসএসসি পরীক্ষা হবে তখন। এখন হয়তো স্কুলে আপনি মডেলগুলো দেখে দেখে বা স্কুলের যে মডেলগুলো দিচ্ছে সেগুলো থেকে শিখছেন বা সেগুলো মুখস্থ করছেন বুঝে না বুঝে। আসলে এটা পরবর্তীতে আপনাদের জন্য একটা বিপদ হয়ে দাঁড়াবে। খুব ভালো প্রস্তুতি নেওয়ার জন্য আমাদের অনলাইন ব্যাচ রয়েছে। আপনি ঘরে বসে কিন্তু সুন্দর করে গ্রামার, ইংরেজি প্রথম পত্র, দ্বিতীয় পত্র দুটারই খুব ভালো একটা প্রস্তুতি নিতে পারবেন। এটা আপনাদের জন্য একটা অপশন থাকলো, অ্যাজ ইউর উইশ। খেয়াল করেন, আপনাদের প্রথম যে 1 নম্বরে যে আইটেমটি আসবে সেটি হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য বক্স। এই যে বক্সে ওয়ার্ডগুলো আছে, এই বক্সের ওয়ার্ডগুলোর আলোকেই আপনাকে এই টেক্সটটি কভার করতে হবে বা পূরণ করতে হবে। ইউ মে নিড টু চেঞ্জ দ্য ফর্মস অফ সাম অফ দ্য ওয়ার্ডস। এখন যে বিষয়টি বলছে যে কিছু কিছু শব্দের ফর্ম কিন্তু আপনাকে চেঞ্জ করতে হবে। এটা চেঞ্জ কখন হবে? যখন আপনাদের গ্রামাটিক্যাল সাইডটা অনেক স্ট্রং হবে, তখন কিন্তু আপনি এটা করতে পারবেন। তাছাড়া কিন্তু পারাটা খুব কঠিন হয়ে যাবে। এরপরে বলছে ইউ মে নিড টু ইউজ ওয়ান ওয়ার্ড মোর দেন ওয়ান্স। তার মানে প্রত্যেকটি গ্যাপের জন্য আপনি শুধু একটাই ওয়ার্ড ব্যবহার করতে পারবেন। এটাকে আমরা বলছি উইথ ক্লোজ। খুবই গুরুত্বপূর্ণ, খেয়াল রাখেন, এখানে আপনাদের 10 মার্কস রয়েছে। এটা যদি আপনি ভালো করে প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু পারবেন না। এর পরবর্তীতে আমরা দেখবো আপনাদের 2 নম্বর আইটেমটি, সেটি হচ্ছে মেক সেন্টেন্সেস ইউজিং পার্টস অফ সেন্টেন্সেস ফ্রম ইচ কলাম অফ দ্য টেবল বিলো। ঠিক এইভাবে আপনাদের কলাম এ, বি এন্ড সি দেওয়া থাকবে। এগুলো আপনাকে ম্যাচ করতে হবে। এগুলো ম্যাচ করার জন্য সবচেয়ে যে কমন গ্রামার আইটেমটা আপনাকে জানা উচিত সেটি হচ্ছে যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এবং একটা সাবজেক্টের পরে কি বসে, ভার্ব বসে, এবং তারপরে অবজেক্টটা বসে বা এক্সটেনশনটা বসে। এই যে বিষয়গুলো আছে, সেন্টেন্স অপারেশনটা যদি আপনি ঠিক ভালো করে শিখতে পারেন তাহলে কিন্তু আপনি এটা করতে পারবেন। এক দ্বিতীয়ত বিষয় গেল আপনাদের, এটা ওয়ার্ড মিনিং এর উপরে নির্ভর করবে। আপনি যদি ভালো বাংলা করতে পারেন তাহলে কিন্তু অনায়াসে এটা করতে পারবেন। এরপরে আসেন নাম্বার 3, আপনাদের জন্য রয়েছে কমপ্লিট দ্য ফ্লোয়িং টেক্সট উইথ রাইট ফর্ম অফ ভার্বস গিভেন ইন দ্য বক্স। যদিও এই আইটেমটি আমাদের প্রত্যেকের কাছে জানা, এখানে আপনাদের 10 মার্কস রয়েছে। কোনোভাবেই 9-এর নিচে পাওয়ার চিন্তা করবেন না, 10-এ 10 পাওয়ার চিন্তা করবেন। এটার ক্ষেত্রে আপনাকে দুটো কাজ করতে হবে। প্রথম কাজটি হচ্ছে, এই ধরেন বি নাম্বার একটি গ্যাপ আছে, এই গ্যাপের জন্য আমাকে কি করতে হবে? একটা শব্দ সিলেক্ট করতে হবে। যেমন ধরেন রিড, এই শব্দটি সিলেক্ট করলাম, এটা গেল 1 নাম্বার কাজ। দ্বিতীয় যে কাজটি হচ্ছে সেটি গ্রামাটিক্যালি ওই ওয়ার্ডটাকে পরিবর্তন করা। যেমন ধরেন এখানে একটা বাই প্রেপোজিশন রয়েছে। আমরা যেভাবে সচরাচর শিখাই সেটা হচ্ছে পি প্লাস এন, প্রেপোজিশনের পরে নাউন বসে। তাহলে যে কোনো ভার্বের সাথে যদি আমরা আইএনজি যুক্ত করে দিই তাহলে কিন্তু সেটা আমাদের নাউন হয়ে গেল। ঠিক এইভাবে আপনাকে গ্রামাটিক্যালি পরিবর্তনগুলো করতে হবে। আশা রাখি আপনারা কিছুটা হলেও বুঝতে পেরেছেন যে কিভাবে আপনাদের প্রশ্নগুলো আসবে বা ধরনটা কিরকম হবে। এর পরবর্তীতে আসেন নাম্বার 4-এ রয়েছে আপনাদের জন্য চেঞ্জ দ্য সেন্টেন্সেস অ্যাকর্ডিং টু দ্য ডিরেকশনস। আপনাদের প্রত্যেকটি সেন্টেন্সের শেষে এভাবে ডিরেকশন দেওয়া থাকবে, এক্সক্লামেটরি, কমপ্লেক্স, সিম্পল, অ্যাফার্মেটিভ, নেগেটিভ।
এই যে কয়েকটি আপনাদের জন্য রয়েছে সবগুলোই দেওয়া থাকবে, সে অনুযায়ী আপনাকে পরিবর্তন করতে হবে। আর এজন্য আপনাদের যে জার্নিটা কমপ্লিট করতে হবে সেটা হচ্ছে প্রত্যেকটারই সেন্টেন্স এর মিনিং অনুযায়ী 5 প্রকার, ওই 5 প্রকারের ট্রান্সফর্মগুলো তো শিখতে হবে, পাশাপাশি স্ট্রাকচার অনুযায়ী এই স্ট্রাকচার অনুযায়ী 3 প্রকার, সেই 3 প্রকারের গুলো কিন্তু শিখতে হবে আপনাকে, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। আপনি যদি ভালো প্রিপারেশন নিতে চান আমাদের প্লেলিস্টে এই ক্লাসগুলো সবগুলো দেওয়া হয়েছে, আপনি সেখান থেকে দেখে নিতে পারেন। আপনাদের 5 নম্বরে থাকছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ট্যাগ কোয়েশ্চেন্স। এখানে 5টি ট্যাগ কোশ্চেনের জন্য আপনাকে 5 মার্কস থাকবে, আর এটা করার জন্য আমাদের অনেকগুলো ক্লাস রয়েছে, সেগুলো আপনি ঘরে বসে করে নিতে পারেন ইউটিউব থেকে, অথবা আমাদের কোর্সেও জয়েন করতে পারেন। আর সচরাচর আপনাদের কাছে ট্যাগ কোয়েশ্চেনটা খুব সহজ মনে হয়, এজন্য আপনারা আশা রাখি করতে পারবেন। এরপরে আসেন আপনাদের 6 নম্বরে যে গ্রামার আইটেমটি থাকবে, যেটাকে আমি সচরাচর গ্রামারের বস বলে থাকি, সেটি হচ্ছে সাফিক্স এন্ড প্রিফিক্সেস। এই যে একটা ওয়ার্ড দেওয়া আছে আপনাকে, এই ওয়ার্ডটাকে আগে প্রথমে আপনাকে নির্ণয় করতে হবে যে এটা আমার কোন পার্টস অফ স্পিচ হবে, তারপরে আপনাকে সেই অনুযায়ী এই ওয়ার্ডটার পরিবর্তন ঘটাতে হবে। আমরা যদি উদাহরণস্বরূপ একটা উদাহরণ দেখি, সেটা হচ্ছে এস নাম্বারটা খেয়াল করেন। যেমন ধরুন সাকসেস, এটি হচ্ছে আমাদের ভার্বে আছে, বাট এখানে কিন্তু আমাদের অ্যাডজেক্টিভের প্রয়োজন, এজন্য এইটাকে আমাদের সাকসেসফুল, দ্যাট মিনস ফুল যোগ করে অ্যাডজেক্টিভ করতে হবে। এইভাবে আপনাকে বুঝে করতে হবে। যারা বুঝে করছেন না, অনেক মেধাবী শিক্ষার্থী রয়েছে, আমি সচরাচর যাদের পড়িয়েছি বা যাদের সাথে আমার কথোপকথন হয়েছে, সবাইকে যদি প্রশ্ন করা হয় যে আপনারা কিভাবে করেন সাফিক্স প্রিফিক্স, তারা সবাই বলবে স্যার আমরা মিলিয়ে মিলিয়ে করি। এই মিলিয়ে মিলিয়ে যারা করবেন তারা কিন্তু পরবর্তীতে খুব বেটার করতে পারবেন না। এই জন্য সাফিক্স প্রিফিক্সের পার্টস অফ স্পিচ বুঝে নির্ণয় করতে পারেন। আর আপনি বেটার প্রিপারেশনের জন্য আমাদের প্লেলিস্টগুলো দেখতে পারেন। সাফিক্স প্রিফিক্সের জন্য আলাদা একটা প্লেলিস্টই রয়েছে, প্রায় 8 থেকে 10টি ক্লাস। এরপরে আসেন নাম্বার 7-এ গিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অফ দ্য ফলোইং উইথ প্রেপোজিশনস গিভেন ইন দ্য বক্স। আচ্ছা, এখানে গিভেন ইন দ্য বক্স বলেছি, তার মানে এখানে একটা বক্সে আপনাদের প্রিপোজিশন গুলো দিয়ে দেওয়া থাকবে। এখন যেহেতু আমাদের বোর্ড পরীক্ষা এখনো হয়নি, অতএব আমরা এখনই ক্লিয়ার নই যে এটার অপশন আপনাকে দিবে কি দিবে না। আমি যতটুকু আপনাকে ডিরেকশন পড়ে বুঝেছি, আমি নিশ্চিত করতে পারি যে আপনাদের এই বক্সটি থাকবে না, এটা মোটামুটি আমার মত। সেক্ষেত্রে আপনাকে এই প্রেপোজিশন গুলো দুইটা ইউজ আছে, একটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট ইউজ অফ প্রেপোজিশন এবং কমন ইউজ অফ প্রেপোজিশন। কমন গুলোও কিন্তু আপনাকে জানতে হবে, আর অ্যাপ্রোপ্রিয়েট গুলো আপনাকে মুখস্থ করতে হবে। যেমন পপুলারের সাথে আমরা উইথ বসাই, এই ধরনের যে প্রেপোজিশন গুলো রয়েছে সেটা কিন্তু আপনাকে একেবারে ছাড়া মুখস্থ করে ফেলতে হবে। এরপরে আসেন নাম্বার 8, এটা আপনাদের জন্য একটু কঠিন, সেটা হচ্ছে কানেক্টরস এর ব্যবহার। কানেক্টরস গুলো আপনাদের অনেকের কাছে একটু কঠিন মনে হয়, এটা একটু বুঝে পড়বেন। আর আমরা যদি এক কথায় বলতে চাই কানেক্টরস কি, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে ধরেন একটা আইডিয়া আছে, যে কোনো একটা টপিক, ওইটাকে কেন্দ্র করে যে বাক্যগুলো লেখা হয়, সব বাক্যগুলোকে একে অপরের সাথে সুন্দর করে রিলেশন স্থাপন করার জন্য মূলত আমরা কানেক্টরস গুলো ব্যবহার করে থাকি, যেটা আপনারা 8ম শ্রেণীতে পেয়েছিলেন কোহেসিভ ডিভাইস নামে। এই ছিল আমাদের 8 নম্বরের আলোচনাটা। 9 নম্বরে আমরা যে আলোচনাটা করছি সেটি হচ্ছে ইউজ অফ ক্যাপিটালাইজেশন এন্ড পাংচুয়েশন মার্কস ওয়্যার নেসেসারি ইন দ্য ফলোইং টেক্সট। এটা আপনাদের সকলের কাছে খুবই জনপ্রিয় এবং সহজ একটি আইটেম। জাস্ট এখানে বড় হাতের, ছোট হাতের, দাড়ি, কমা, সেমিক্লোন, সরি সেমিক্লোন যেহেতু আসে না, শুধু দাড়ি, কমা, ইনভার্টেড কমাগুলো, এগুলো আসে পরীক্ষাতে। একেবারে যে সেমিক্লোন আসবে না তা নয়, কিন্তু বিগত কোনো বছরে আসেনি আমার দেখা মতে। এই ছিল আপনাদের 60 মার্কের গ্রামার। যে সকল শিক্ষার্থীরা এই 60 মার্কের মধ্যে কোনোভাবে 58 কভার করতে পারবেন, সে সকল শিক্ষার্থীদের নম্বর মোটামুটি 92+ থাকবে, যদি আপনি ভালো করে গ্রামার গুলো আগে শিখেন। অনেক শিক্ষার্থী আছেন গ্রামার গুলো শুধু মুখস্থ করেন, আসলে মুখস্থ করার বিষয় নেই, গ্রামার গুলো বোঝার বিষয়। এরপরে পার্ট বি তে রয়েছে আমাদের কম্পোজিশন 40 মার্কস। এ ফাঁকে আপনাদের বলে রাখতে চাই, আপনারা আরো কি কি টিপস পেলে আরো গ্রামারটি ভালো করতে পারেন বা আপনাদের টোটাল ইংরেজির একটা ভালো ইমপ্রুভমেন্ট নিয়ে আসতে পারেন, আপনারা চাইলে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন, বা আমাদের গ্রুপে যারা যুক্ত হবেন সেখানে আপনারা বলতে পারেন। আমি আপনাদের জন্য পরামর্শ স্বরূপ যতটুকু আমার জানা আছে আমি আপনাদের জন্য সাজিয়ে সেই জিনিসগুলো আলোচনা করার চেষ্টা করব, কিভাবে বেটার কোনো কিছু করা যায় বা আপনারা কিভাবে 95+ মার্কস ক্যারি করতে পারেন। এই মার্কসটা তোলা অনেকের কাছে একটু
দৃঢ় মনে হলেও আমার প্রিভিয়াস যে অভিজ্ঞতা বা স্টুডেন্ট রয়েছে তাদের আলোকে আপনাদের বলতে চাই, গড়ে 98 বা 99 পর্যন্ত ইংরেজিতে পাওয়া যায়। গড়ে বলতে প্রথম এবং দ্বিতীয় পত্র দুটাকে বুঝাচ্ছি আমি। চলুন আমরা 10 নম্বরটা দেখে নিই। 10 নম্বরে আপনাদের ট্রাফিক জ্যাম একটি প্যারাগ্রাফ থাকবে 10 মার্কসের জন্য। এখানে কিছু প্রশ্ন আপনাকে সেট করে দিবে। আপনি হয়তো খেয়াল করবেন যে আমি 2-3 পৃষ্ঠা লিখেছি, খুবই ভালো লিখেছি, কিন্তু মার্কস কম পাচ্ছি। কারণটি হচ্ছে এখানে যে প্রশ্নগুলো থাকবে সেই প্রশ্নগুলোর আলোকে আপনাকে অ্যান্সার লিখতে হবে। আর যদি প্রশ্ন না দেয় সেক্ষেত্রে আপনি আপনার ইচ্ছা মতো লিখতে পারেন, তাহলে আপনি ভালো মার্কস পেয়ে যাবেন। এরপরে আসেন 11 আপনাদের জন্য একটি অ্যাপ্লিকেশন থাকবে, যদিও বলা হয়েছে লেটার অবলিক অ্যাপ্লিকেশন অবলিক ইমেল, সচরাচর এই জায়গাটাতে বেশি ফোকাস করা হয় অ্যাপ্লিকেশনকে, কিন্তু সাম্প্রতিক সময়ে আপনারা ইমেলের প্রস্তুতিটাও রাখবেন, কারণ অ্যাপ্লিকেশনের ব্যবহার দিন দিন কমে যাচ্ছে, সে জায়গায় ইমেলটা কিন্তু রিপ্লেস হয়ে যাচ্ছে। এই জন্য এটা পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে। এবং লাস্ট ওয়ান যেটা আমরা দেখব 12 নম্বরে থাকবে, সেটি হচ্ছে কম্পোজিশন আ জার্নি ইউ হ্যাভ রিসেন্টলি এক্সপেরিয়েন্সড, ঠিক এরকম, অথবা সায়েন্স ইন এভরিডে লাইফ, অথবা ফ্লাডস ইন বাংলাদেশ, এগুলো থাকতে পারে। এখন এখানে মজার বিষয় হচ্ছে আগে ছিল আপনাদের এখানে 12 মার্কস, এখন কিন্তু এখানে দেওয়া হয়েছে 20 মার্কস। সো আপনাকে মিনিমাম 7 to 10 পেজের মধ্যে থাকতে হবে। এর নিচে লিখলে কিন্তু আপনি এই ফুল মার্কসটা ক্যারি করতে পারবেন না। আপনি নিজে চিন্তা করেন, একটা 20 মার্কস নিচ্ছেন, সেখানে যদি আপনি 2 থেকে 3 পৃষ্ঠা লেখেন বা 4 পৃষ্ঠা লেখেন, সেটা কিন্তু খুব ভালো মানানসই হয় না। এটা আবার হাতের লেখার উপরেও নির্ভর করে। এগুলো নিয়ে আমরা আরো খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে আমাদের ব্যাচে আলোচনা করি, অথবা আপনাদের জন্য ভিডিওগুলো আমি পরবর্তীতে আপলোড করব। যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছিলেন, আপনাদের আর কি কি পরামর্শের প্রয়োজন আছে ভালো পরীক্ষা প্রস্তুতির জন্য নিতে পারেন, সেরকম কোনো কিছু যদি প্রয়োজন হয় সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আবারও আপনাদের মনে করে দিতে চাই, এই যে প্রশ্নটি দেখছেন, এই প্রশ্নটির যে উত্তরপত্র রয়েছে সেটা এই ভিডিও ডেসক্রিপশনে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া হয়েছে। সেই লিঙ্ক অনুযায়ী আমাদের গ্রুপে জয়েন করবেন, সেখানে চাহিদা মাত্রই আপনাকে উইথআউট পেমেন্টে দিয়ে দেওয়া হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার কোনো পরামর্শ থাকলে সেটা কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।